আব্দুল হাফিজের পরিবারের পাশে সিজেপি নেতারা। আব্দুল হাফিজের পাশে দাঁড়াতে বাঁকুড়ায় আসছেন সিজেপির নেতারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কাপ। আব্দুল সরকারি স্কুলের খোঁজখবর নিতে গিয়েছিলেন। বিজেপির দুষ্কৃতীদের মারধরে তার বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আব্দুলের পরিবারকে ন্যায় বিচার দিতে অঙ্কিত, সুধীর সহ সিজেপি নেতারা বাঁকুড়া যাবেন। পশ্চিমবঙ্গের সমস্ত সিজেপি সমর্থকদের বাঁকুড়ায় আসার আহ্বান জানাচ্ছি পোস্ট সিজেপি। সিজেপির আন্দোলনে যোগ দেওয়া যুবক এবং তার বাবাকে মারধরের অভিযোগ। 13ই অগস্ট বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতে বর্ধমান মেডিকেলে মৃত্যু হয় যুবকের বাবা শেখ মোহাম্মদ মাফিকের। দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে দাবি করেন বাঁকুড়ার শেখ আব্দুল হাফিজ। বাড়ি ফেরার পর থেকে হুমকি দিচ্ছিল বিজেপি, এমন অভিযোগ হাফিজ এবং তার পরিবারের। দিল্লি থেকে ফিরে নিজের এলাকার বেহাল প্রাথমিক বিদ্যালয়ের ছবি তুলেছিলেন হাফিজ। তারপরই বাড়িতে ঢুকে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। হামলার জেরে মৃত্যুর অভিযোগ করেছে পরিবার। একটা ক্যাম্পেইন লঞ্চ করেছিল স্কুল ঠিক করে, যেটা আই থিঙ্ক ভালো জিনিস। ওই রিলেটেডে আমি আমার যেই গ্রামের স্কুল আছে সেখানে গিয়েছিলাম। জাস্ট আর্সিং করেছিলাম যে জিজ্ঞাসা করতে অসুবিধা আছে যে আমাদের বাচ্চাদের টয়লেটে বা পানি জলের অসুবিধা আছে, তাহলে স্যার আমি এরকম একটা ক্যাম্পেইন চালু করবো, তাহলে আপনার কি পারমিশন আছে? উনি বললেন কালকে এসে কালকে বলছি। উনি কী করেছেন, উনি বিজেপির ওয়ার্কারদেরকে বলছেন 13ই আগস্ট সেই দিন 8টা সাড়ে 8টা নাগাদ সব বিজেপি ওয়ার্কাররা আসে, ঠিক আছে। আমি কোথা আছে আমার বাড়ি, একদম বাড়ি হানাতে চট থাপ্পড় মাঠ মেরেছে। মেরে আমি কী করি, যখনই মেরেছি ছুটে গিয়ে আমি আমার ভিডিওটা ক্যামেরা অন করে নিয়েছি। সাবন নিয়ে এসে আমার ডাইরেক্ট গলা দিয়ে এটা মারার চেষ্টা করেছি। আমি বেঁচে গেছি, কিন্তু আমি বেঁচে গেলে কী হবে, আমার বাবা তো মারা গেল। তো ওরা কী করেছে, সবাই মিলে বাবাকে আমাকে না পেয়ে বলছে তোকে পাইনি, তোর ছেলেকে পাইনি, তোকেই মেরু। যে মেরে মাথায় বাঁশ মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, একটা সেলাই হয়েছে বাবাকে, হ্যাঁ। তারপর বুকে মেরেছে, ভেতরে ইনজার্ড হয়েছে আর হয়েছে, ঠিক আছে। এবার ওনারও বয়স্ক হয়ে গেছে, উনি সহ্য করতে পারেননি হয়তো। যে সেই মুহূর্তে আমরা হসপিটাল নিয়ে যাই, পুলিশের নিগরানিতে নিয়ে যাই, ঠিক আছে। না, ওরা কেউ যেতে দিচ্ছিল না। পুলিশ পুলিশে এসেও যেতে দিচ্ছিল না। আমি যদি পুলিশের সামনে ভিডিও করছিলাম, ভিডিও করার পর ভিডিও দেখে ওরা পুলিশ ভয় পেয়ে তারপর যেতে দিল। 10ই জুলাই পর্যন্ত যাদের যাচাই হয়েছে, কাল তারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। অনেক নিয়ম শিথিল করা হয়েছে, প্রায় 90% উপভোক্তা পেয়ে যাবেন, নবান্নে বললেন মুখ্যমন্ত্রী। 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরও 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে, তাদের সবার ভেরিফিকেশান কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে। আমরা দেখেছি জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন, তাতে যে অনেকের ক্ষোভ ছিল, এখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। যেমন ওই 50 শতক যে জমির বিষয়টা ছিল, সেটা আগে পৌরসভা গ্রাম সব জায়গায় ছিল, এখন গ্রাম পৌরসভা সবটাই শিথিল করে দেওয়া হয়। কর্পোরেশন এলাকা 7টিকেই বাদ দিয়ে বাকিদেরকে আপনার শিথিল করে দেওয়া হয়। তারপরে আপনার 3 কক্ষ বিশিষ্ট ঘর, এটাও আপনার মূলত গ্রামীণ এলাকায় বা ছোট পুরসভা এলাকাতেও শিথিল করে দেওয়া হয়। এর ফলে অনেকেই, তাছাড়া ওদের আপনার ব্যাংক অ্যাকাউন্টে গোলমাল ছিল, এগুলো রেকটিফিকেশান করে মোটামুটি একটা আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা, দে শুড গেট। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।